গতকালকে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের পরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ধরায় ইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন জারি করে এবং সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেন এনফোর্সমেন্টের ডিরেক্টর। তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত বিস্ফোরক মন্তব্য করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, কারোর বাবার চাকর নই আমি, ডাকলেই যেতে হবে নাকি? নিয়োগ দুর্নীতি ইডি নোটিশ দিয়ে পাল্টা আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যতবার ডাকবে ততবার যেতে হবে নাকি? এমন কোনো কথা আছে? কারোর বাবার চাকর নই আমি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন যে নবজোয়ার যাত্রার মাঝে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। নবজোয়ার যাত্রার পরে দেখা যাবে। নদিয়া কালীগঞ্জের থেকে এমনটাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তিনি আরও জানালেন যে তার ঠিকানায় চিঠিটি আসেনি, মুখ্যমন্ত্রীর বাসভবনের ঠিকানায় চিঠিটি পাঠানো হয়েছে। তার বক্তব্য, পঞ্চায়েত ভোটের পরেই দেখা যাবে। আমার স্ত্রীকে ছাড়ানোর 15 মিনিট পরেই আমাকে নোটিশ ইডির। নবজোয়া শেষ হওয়ার পর আমাকে ডাকার অনুরোধ করেছিলাম সিবিআইকে। সিবিআই ইডির বিরুদ্ধে আমার কোনো অভিমান নেই, ওরা ওদের ডিউটি করছে, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার যখন মানুষের সমর্থন পাচ্ছি তখন হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। অভিষেকের অভিযোগ, নবজোয়ার কর্মসূচিকে বাধা দেওয়ার চেষ্টা করছে বিজেপি। পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হওয়ার সময় আমাকে নোটিশ পাঠানো হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করছেন, আগেও আমাকে 9-10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এরই সাথে দিল্লিতেও আমাকে তলব করা হয়েছিল। এরই সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও পরিষ্কারভাবে জানিয়ে দেন যে যদি ইডি বা সিবিআই বা দিল্লির যে কোনো যদি কেউ আমাকে তলব করতে চায় তাহলে আমাকে 8ই জুলাই এর পর তলব করতে হবে।